প্রথম কাজ একসাথে প্রথম দেখা আমরা একজন একজনকে আপনি বলেছি, এখন পর্যন্ত আমরা আপনিই বলি। আমি আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি আসলে মানে কখনো ওটা আমি করবো এটা ভাবি না। আগে আমি শিখবো, যদি শিখে আমার মনে হয় যে আমি পারবো তাহলে আমি করি। আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না, আমি মনোযোগ দিয়ে রানতে পারতাম। আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার, তো উনি যখন দেখেন তখন আমি দেখি। আমি এই প্রথম এলাম দেখতে, এর আগে আসলে কখনো আসিনি, এই প্রথম আসা। আর এইভাবে প্রফেশনালি ওদেরকে খেলতে দেখে আমার হাসিও লাগতেছে, মজাও লাগতেছে, কারণ আমি এইভাবে তো আসলে সরাসরি দেখিনি আমার কলিগদেরকে ক্রিকেট খেলতে। অনেকে খুবই ভালো খেলে, অনেকে শিখছে, সো এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে যে আমি ওদেরকে এইভাবেও দেখতে পাচ্ছি। আমি তো আসলে কখনো ক্রিকেট শিখিনি। যেটা হয়েছে যে আমাদের তো মেয়েদের আসলে খেলার অপশন কম থাকে, আমরা যেভাবে বেড়ে উঠি বা আমাদের সোসাইটি, সো আমাদের খেলাধুলার মধ্যে আসলে খুব যাওয়ার অপশন নেই, যার কারণে আমাদের ওই কনফিডেন্সটাও আসলে তৈরি হয় নাই যে আমরাও আসলে মাঠে খেলবো বা এই ধরনের খেলা খেলবো। বাট এখন মেয়েরা অনেক ভালো করছে, মেয়েদের ক্রিকেট দেখি আমরা ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল অনেক ভালো খেলছে, টেনিস ভালো খেলছে। আমি আসলে যেটা পারি না সেটা নিয়ে আমি আসলে কখনো ওটা আমি করবো এটা ভাবি না। আগে আমি শিখবো, যদি শিখে আমার মনে হয় যে আমি পারবো তাহলে আমি করি। আমি খুব বেশি খেলাধুলা দেখি না, এটা সত্য কথা। আমি ফ্রি থাকলে বা যখন ফুটবলের টাইম আসে তখন হয়তো বা সবাই যেহেতু দেখে এক ঝোঁকে দেখা হয়, বাট আমি খেলা বুঝি। আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার, তো উনি যখন দেখেন তখন আমি দেখি। আমাদের নিজেদের কাজ আমরা প্রচুর দেখি, উনি অনেক বেশি ইন্সপায়ার্ড থাকেন, যে আপনার কাজ আমার দেখতেই হবে। আর আমি খুব লজ্জা পাই, আমার খুবই লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন, এটা আমার কাছে খুবই শরম লাগে। আমি খুবই পছন্দ করি, আমি তখন মনে হয় যে ওনার মতো এত দারুণ পারফর্মারের পারফরমেন্স দেখতে একজন অ্যাক্টরের পক্ষে এটা তো একটা ব্লেসিং আর কি, যে ওনার পারফরমেন্স দেখতে পারি আর কি। এবং আমি অপেক্ষায় থাকি যে কখন রিলিজ হওয়ার পরে ওনার কমেন্টটা কি আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করি আসলে, কারণ ওই কমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীতে হয়তো বা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে। আমাদের ব্যাপারে যেটা আমি বলতে চাই সরাসরি, হয়তো বা অনেকের অনেক ধারণা থাকবে যে আমরা দুজন একই সেক্টরে কাজ করি এবং দুজনেরই এক রকমের আলাদা গ্রহণযোগ্যতা আছে, সিলেকশন অফ ওয়ার্ক আছে, কিন্তু এমন না যে ওনার কাজ মানেই আমি বলি যে ওনার সব ভালো, আমার কাজ মানেই যে আমার সবটা ভালো, এটা না। আমরা খুবই গঠনমূলক আলোচনা করি, একদম সমালোচনায় যেটা বলে। প্রচুর গল্প শুনতে হয়, প্রচুর স্টোরিজ আসে, প্রচুর রিহার্সাল হয়। দেখা যাচ্ছে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত, আমি হয়তো বা রান্নাই করছি, কিন্তু তখন হয়তো বা গল্পটাই শুনতে হবে, এরকমও সিচুয়েশন হয়। তখন আমার মনে মনে রাগ হয় যে আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না, আমি মনোযোগ দিয়ে রানতে পারতাম। যেদিন থেকে আমাদের দেখা হয়েছিল, আমাদের একটা শুটিং স্পটে দেখা হয়েছিল, ওই দিনই আমরা একজন একজনকে আপনি করে সম্বোধন করি, কারণ আমি সবসময় যেটা হয় যে বড় হোক বা ছোট হোক সবাইকে আমি আপনি বলেই সম্বোধন করি। সো আমাদের দুজনের ক্ষেত্রেও সেমই হয়েছিল, যেহেতু আমাদের প্রথম কাজ একসাথে প্রথম দেখা, আমরা একজন একজনকে আপনি বলেছি, এখন পর্যন্ত আমরা আপনিই বলি। If you can't respect, if you can't give honor, so you can't expect in back, না? তো ওই আমরা যদি রেসপেক্টটা করি তাহলে মনে হয় যে আপনির মধ্যে এক ধরনের ভালোবাসা আছে, এই ভালোবাসাটা, এই রেসপেক্টটা, সেটা অনেক বিউটিফুল। হ্যাঁ, এটা আমরা খুবই এনজয় করি। আমার কাছে মনে হয় যে তুমি তো বলেই ফেলি আমরা সম্পর্কের খাতিরে, কিন্তু আমরা আমাদের মা বাবাদের দেখেছি যে তারা দীর্ঘদিন আপনি করেই বলেছেন, এবং এটা আমাদের দুজনারই কাছে খুবই সাবকনশিয়াস মাইন্ডে সুন্দরও লেগেছিল, এবং আমাদের জার্নিটাও খুবই ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে আপনি দিয়ে শুরু হয়েছে, এবং আমরা এটাকে নাচলাম।